এবার এক মিনিট দাঁড়াও। এবার বলো। ডিসকাস হলো যে কবে ইলেকশনটা হবে। আমি যেটা চাইছিলাম যে ফেডারেশনের ইলেকশন হোক, গিল্ডের ইলেকশন হোক এবং ইম্পার্টি ইলেকশন হোক। কেননা এই গিল্ডের ইলেকশন না হলে ফেডারেশন তৈরি হবে না। ফেডারেশন তৈরি হলেই একটা গিল্ডের সাথে বসে তার ডুজ তার ডন যদি ডুজ ডন নিয়ে বসবো, সেদিন সব ক্লিয়ার দিয়ে স্মুথলি এটা চলবে। এটা ডিসাইড হয়েছে 31 অক্টোবর আর 1 নভেম্বর ইলেকশনটা হবে। সমস্যা আছে, এক হচ্ছে মেকআপ গিল্ড, তাদের বারবার হচ্ছে যে বাপি মালাকারের বিরুদ্ধে এবং আরেকটি গিল্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই দুটো গিল্ড নিয়ে অনেক সংশয় রয়েছে। দিনের পর দিন এই দুটো গিল্ডকে নিয়ে কথা হয়েছে যে তাদের মধ্যে ইলেকশন হয়নি, আর 10 বছর ধরে ইলেকশন হয়নি মেকআপ গিল্ডে। এটা নিয়ে যদি একটু বলেন, মানে এটা নিয়ে কোনো যদি ইলেকশন না হয়, এভরিথিং উইল বি নাল এন্ড ভয়েড। ইলেকশন আপনাদের করতেই হবে, ইলেকশনে আপনাদের কার্ড বানাতে হবে, আর উইদাউট কার্ড আপনাকে কাজ করতে দেওয়া হবে না। বিভিন্ন 22টা গিল্ডে কি একবার 30% আর এক ডিভাইড করে এই ইলেকশনের রেজাল্টটাই কি ফাইনাল? একদম এই ইলেকশনের রেজাল্টটাই ফাইনাল ফাইনাল। 31 अक्टूबर एंड 1 नवंबर ये इलेक्शन हुआ। আপনি আগে বলছিলেন যে কনফেডারেশন নেই, কনফিউশনটা ঠিক করবেন যে কনফেডারেশন এটা অল ইন্ডিয়া, সেটার কথা বলছেন। কনফেডারেশনটা হলো ফাদার বডি, পুরো ইন্ডিয়ার ফেডারেশনের নিয়ে কনফেডারেশন। তার মানে যত কোনো কনফেডারেশন আছে, সে উড়িষ্যা হোক, পাঞ্জাব হোক, যত কোনো আমাদের ইন্ডাস্ট্রি আছে তাদের কনফেডারেশন। তখন জুটবে, যখন ফেডারেশনে কোনো প্রবলেম হবে তখন উইল গো টু কনফেডারেশন। আমি এইগুলো নিয়ে কেন আমার এইসব ঝঞ্ঝট করে এইসব করছি? দাদা, আপনি মুম্বাইয়ের সিনিয়র টেকনিশিয়ানদের জন্য প্রচুর আপনার অবদান রয়েছে, আমরা জানি। 30 বছর চলে। হ্যাঁ, তো এবার এখানকার টেকনিশিয়ানদের নিয়ে আপনার এই জন্যই করছি। এগুলো একবার যদি বসে সব হয়ে যায়, স্মুথলি চলবে। আমরা ভাবছি 30% সাবসিডি দেবার কথা, আমি সিনেমার সাথে কথা বলবো, তাতে প্রচুর ভাবে ফিল্ম এখানে আসবে, সমস্ত ওয়ার্কাররা ম্যাক্সিমাম কাজ পাবে, এটার চেষ্টা করা হচ্ছে। এটা যদি হয়ে যায় খুব ভালো। বারবার বলা হচ্ছে যে পক্ষ জড়িয়ে একটা রতন শাহ এবং তার সঙ্গে কৃষ্ণ রাজা, যে বিষয়টা সেটা এখন রয়েছে একেবারে, যেটা বলা হয় একেবারে কেস কামারি বিষয় চলে গিয়েছে। বলে এলাম আমি বসবো, সবাই কিন্তু রাজি আছে ইলেকশন করার। দেখুন না, একটা জিনিস যেটা বারবার আমরা রাজনীতিকরণ দেখেছি, অবশ্যই একটি অরাজনৈতিক এবং সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট বডি দেখতে পাবো। একদম, যেদিন ইলেকশন হয়ে যাবে, ফেডারেশন হয়ে যাবে, ফেডারেশন ইম্পার সাথে বসবে, দুটো এগ্রিমেন্ট হবে, ওরা দুজন সাইন করবে, আমাদের পদাধিকারী সাইন করবে, সেদিন আমরা সব ব্যবসা। কিন্তু যতদিন না ইলেকশন হচ্ছে ততদিন আমার চোখ করে থাকবে, কোনো নোংরা নর্দমা আর ঢুকতে দেব না। ব্যাস। একটা মিটিং হলো এবং গুরুত্বপূর্ণ বৈঠক হলো আর কি, তুমি যদি বলো যে কতটা আশাবাদী এটা নিয়ে, কারণ টলিউডে এবার আশার আলো। আশাবাদী আছি এখন। আবার সব জিনিসগুলো অ্যাড্রেস করে করেছে। আশা করি আগামী দিনে জিনিসগুলো সব সর্ট আউট হয়ে যাবে, আমাদের ইন্ডাস্ট্রিটা খুব সুন্দরভাবে রান করবে, সেই আশাটাই রাখি। ভালো লিডারশিপের আন্ডারে আছে এখন সব। যেটা তোমার কোনো সাজেশন ছিল? অক্টোবর এন্ড 1 নভেম্বর হচ্ছে। এবং আগামী দিনে আমরা যেটা দেখি যে গিল্ডের এবং বিভিন্ন জায়গাতে সমস্যাগুলো এগুলো সব অ্যাড্রেস করা হচ্ছে, আস্তে আস্তে প্ল্যানিং করা হবে যাতে সুস্থ হতে থাকে। জিদ্দা অনেকেই বলছে যে এখন জিদ্দাকে আরো বেশি দেখা যাচ্ছে সমস্ত বডির ইলেকশন বা সেগুলো মিটিং এ, এটাতে আগে কম দেখা যেত। এটা কি পরিবর্তনের ফলাফল? ভালো তো, এটা কি পরিবর্তনের ফলাফল? ভালো তো, আসছি যখন ভালো তো। ছবির রেসপন্স কিরকম দেখছো? খুবই ভালো আছে, অত্যন্ত ভালো। থ্যাংক ইউ। যেটা কোনো সাজেশন থাকলো তোমার তরফ থেকে, কোনো সাজেশন ছিল এই বৈঠকে? না, ডেফিনেটলি আমরা যা ছিল মিঠুন দাকেই কনভে করছিলাম এবং
যেহেতু উনি লিড করছিলেন ব্যাপারটা, তো আমরা জাস্ট ওনাকে সাজেশন দিচ্ছিলাম আমার তরফ থেকে যা যা ছিল বা অন্যান্য মানুষের। সো উই ওয়ার জাস্ট ট্রাইং টু গাইড হিম, সাপোর্ট হিম, দ্যাটস ইট, অ্যান্ড উই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই হিম। যেটা 31 অক্টোবর প্রডিউসারদের যে একটা বাংলা সমস্যা ছিল, প্রযোজক সমস্যা, তার সঙ্গে টেকনিশিয়ানের একটা সমস্যা ছিল, বারবার হচ্ছে সেগুলো সব এক এক করে অ্যাড্রেস করা হবে। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে ইলেকশন হবে। ইলেকশনের পরেও বা আগেও অনেকগুলো জিনিস আরও মিটিং হওয়া বাকি আছে। সেই মিটিংগুলোতে একটা করে প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করা হবে। ইম্পাতেও হবে, ইম্পাল মিটিংগুলো অ্যাড্রেস করা হবে। দীর্ঘদিন ধরে টলিউডে এরকম অনেক জট তৈরি হয়েছিল, সেই জটগুলো সমাধানের পথ হিসেবে কি কি আপনারা বেছে নেবেন যদি পারেন? এই যে বলবে আমরা শুধু এইটুকু বলতে পারি যে আজকে সমস্ত বিভাগ থেকে আমাদের টেকনিশিয়ান বন্ধুরা এসেছিলেন এবং আজকে সবাই উপস্থিত ছিলেন এবং আমাদের সম্মানীয় মিঠুন চক্রবর্তী, আমাদের সম্মানীয় প্রতিমন্ত্রী পূর্ণিমা দেবী এবং তার সঙ্গে সঙ্গে আইএনসি এর আধিকারিকেরা তারা ছিলেন। খুব খোলামেলা আলোচনা হয়েছে এবং সেখান থেকে এটা ঠিক হয়েছে যে 31শে অক্টোবর এবং 1 নভেম্বর আমাদের গিল্ডগুলোর ইলেকশন হবে, ফেডারেশনের ইলেকশন হয়ে নতুন কমিটি তৈরি হয়ে নতুন উদ্যমে আমরা টলিউডকে এগিয়ে নিয়ে যাবো। প্রত্যেক টেকনিশিয়ান দে আর ভেরি হ্যাপি। বাকিদের উপাধি এবং যেখানে যা যা টেকনিশিয়ানদের নামে জল ঢোকানো হয়েছিল, তারা কোনোদিনও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন না, তা সত্ত্বেও তাদের অন্যান্য কেউ খেলা চালাচ্ছেন, কেউ অন্য কোনো কাজ করছেন, তার সত্ত্বেও তাদেরকে নানান গিল্ডে ঢোকানো হয়েছিল, প্রতিটি কার্ড দেওয়া হয়েছিল। তাদের প্রত্যেকে নিজেরা গিল্ডে তারা নিজেরা ছাঁটাই বাছাই করবে। গিল্ডের সব আসল মেম্বাররা তারা সবাইকে বহু বছর ধরে চেনে। তো ছাঁটাই বাছাই করার পর সুন্দর করে একটা সবার মধ্যে ভালো ইলেকশন হবে। দিদি, মেকআপ গিল্ডে একটা জল ঘোলার জায়গা তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম সব থেকে বেশি মেকআপ গিল্ড নিয়ে একটা বিষয় তৈরি হয়েছিল, সেই বিষয়টাকে নিয়ে আপনারা কি ভাবছেন? সব গিল্ডে কিছু না কিছু ছিল, শুধু একা মেকআপ গিল্ড নয়, কোনো না কোনো প্রবলেম অনেক গিল্ডে ছিল। সেগুলো সবাই মিলে তার প্রয়োজন অপ্রয়োজন, সুবিধা অসুবিধা সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত সলিউশন হলো। মিঠুনদা সব কিছু একদম মিটিয়ে দিলেন এবং যা ফাইনাল রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি হবে সেগুলো নিজেরা গিল্ড বসে ফাইনাল বানিয়ে এনে আমাদের সব যা মিঠুনদা সাজেশন দিন সবাই গিল্ড মেনে নিয়েছে। বাট গিল্ডের লোকেরা তারা নিজেদের একটা এমওএম বানাবে, নিজেদের একটা এসওপি বানাবে যে কিভাবে তারা চলতে চায়। সেটা নিয়ে তখন আবার আমাদের কিছু ছোটখাটো যদি চেঞ্জেস হয় তা করা হবে। বলছি যে মেকআপ গিল্ডের বাকি মালাকারের বিরুদ্ধে তৎসুর টাকা তৎসুর থেকে বহু একাধিক অভিযোগ রয়েছে এবং আমি জানতে পারলাম যে 2% টাকা নাকি ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এরকম কি কোনো ঘোষণা বা কিছু হয়েছে? বাপি মালাকার মহাশয় সম্বন্ধে অনেক কিছু সমস্যা আছে, যাকে সেসব আর আমাদের মুখ থেকে বের করবার দরকার কি আছে, ওদেরকে জিজ্ঞাসা করবো। আর একটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা বহু টেকনিশিয়ান ভাই বন্ধুরা বহু মানুষই জানিয়েছিলেন যে ঠিক এই অবস্থায় যেখানে ফেডারেশনের নতুন বডি তৈরি হতে দেরি হয়েছে বা এই সময় অন্যরকমভাবে কাজ চলছিল, সেখানে কিছু মানুষ তারা দীর্ঘক্ষণ শুটিং করছিলেন, কেউ 18 ঘন্টা, কেউ 20 ঘন্টা, কেউ আবার 24 ঘন্টাও শুটিং করেছে। কেউ আর্টিস্ট বা টেকনিশিয়ানদের ফেরবার জন্য গাড়ির অবধি বন্দোবস্ত করেননি। তো এই ক্ষেত্রে এই মিটিং থেকে সম্মানীয় মিঠুন চক্রবর্তী এবং সবাই এই বিষয়টা একদম মানবিকতার ক্ষেত্রে দাঁড়িয়ে যতক্ষণ না এই নতুন ফেডারেশনের কমিটি তৈরি হচ্ছে তার আগে এই নিয়ম ভেঙে যা খুশি তাই করে কাউকে যন্ত্রণা দেওয়া যাবে না, স্পষ্ট করে সেই অনুরোধ জানানো হয়েছে। তো আমরা এটা অ্যাকসেপ্ট করছি যে যদি কেউ তাড়াহুড়োর বসে বা যদি কেউ ভুল করে এই কাজ করে ফেলে থাকেন,
তো তারা নিশ্চয়ই আর এই বেনিয়মটা করবেন না, কারণ যে কোনো টেকনিশিয়ান বা আর্টিস্ট বা জড়িত কেউ এতক্ষণ কাজ করলে বাড়ি যেতে না পারলে দুর্ঘটনা ঘটতে পারে, তিনি মারাও যেতে পারেন। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমরা কেউ চাই না। তাই স্পষ্ট তাদের অনুরোধ, এই ধরনের সময়ের ওপরে চলে গিয়ে কিছু নেই তাই দুহাত তুলে নৃত্য করি এটা করলে আমাদের ইন্ডাস্ট্রি একে অপরের প্রতি যে ভালোবাসা, একসঙ্গে আঁকড়ে থাকবার, বেঁচে উঠবার নতুন করে যে দিশা, সেটা নষ্ট হবে। এমনটা যাতে না হয়। রূপালী একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি মিঠুনদা দীর্ঘকাল প্রায় 30 বছর উনি সিনেমার চেয়ারম্যান ছিলেন, তো ওনার হস্তক্ষেপ টলিপাড়াকে কতটা সমৃদ্ধ করবে বলে তোমরা আশা করো? দেখো, আমরা বেসিক্যালি এর প্রিলিমিনারি যে সাবজেক্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা মিটিংটা করে অলরেডি একটা ডিসিশনে এসেছিলাম। তারপর আমরা সকলে মিলে মিঠুনদাকে পেলাম, মিঠুনদা নিজে উৎসাহিত হয়ে বললেন যে হ্যাঁ আমি দেখবো তোদের পুরো ব্যাপারটা। তো তখন মিঠুনদা এটাকে একটা তার দীর্ঘ যে অভ্যেস আছে, যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সের উপরে বসে তিনি সেটাকে পুরোটা পর্যবেক্ষণ করলেন এবং তার উপর সে সকলের সাথে ফাইনালি একটু ডিসকাশন। প্রায় 2-2.5 মাস ধরে, প্রায় এক সেকেন্ড বলছি, প্রায় 2-2.5 মাস ধরে আপনারা সকলেই জানেন যে আমরা অ্যাডভাইজারি কমিটি আমরা প্রত্যেকেই বসছিলাম, নিজেরা আলোচনা করছিলাম এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরে প্রতি অফিসার, প্রতি আধিকারিক, তারা আমাদের টেকনিশিয়ান হোক, প্রডিউসার্স হোক, আর্টিস্ট হোক, প্রযোজক হোক, সবার সঙ্গেই কথা বলে কিভাবে সমস্যাটা কাটানো যায়, যে একটা অচলাবস্থা এবং অচলায়তনের চাপিয়ে দেওয়ার নিয়ম তৈরি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ক্ষতি করা প্রায় হয়ে যাচ্ছিল, সেখান থেকে বেরোতে চাইছিলাম। আমরা এই কাজ করছিলাম। সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কদিন আগে আপনারা জানেন যে উত্তম কুমারকে নিয়ে আমাদের যেদিন ঘোষণা দেওয়া হলো, আমাদের টলিগঞ্জের সবাই যেখানে প্রায় এসেছিলেন, সেই দিন কিন্তু মঞ্চ থেকে সম্মানীয় মিঠুন চক্রবর্তী যে কথাটি তোলেন, এই ইলেকশনে আমাদের ফেডারেশনই থাকবে এবং সেই ইলেকশন হবে, এবং সেটাকে সম্মানীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে একদম সম্পূর্ণ সম্মতি দেন। উনি মিঠুনদাকে দায়িত্ব দেন জিনিসটা একদম আজকে ফাইনালাইজ করার জন্য, এবং এত অভিজ্ঞ এবং ট্রেড ইউনিয়ন এবং আমাদের এই টেকনিশিয়ানদের পরিচালনা করার দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সবার ভালোবাসা মানুষ, সবার বিশ্বাসের মানুষ, আজ ফাইনালি যে কাজটা ছোট করে আমরা সবাই মিলে করবার চেষ্টা করছিলাম, গার্জেনের মতো করে এসে তিনি পুরোটা জানিয়ে দিলেন সম্মানীয় মুখ্যমন্ত্রীর দিক নির্দেশে। আমি একটা শেষ প্রশ্ন করবো রূপাদি এবং রুদ্রদাকে, সেটা হচ্ছে যে যখনই বারবার ফেডারেশন এগোবে, ফেডারেশনের অচলাবস্থায় মেটানোর চেষ্টা হচ্ছিল, বারবার একটা শব্দ কোনো না কোনো ভাবে সেটাতে একটা রাজনৈতিক ছাপও রয়েছে, আমরা দেখেছি সেটা বিষয়ের সাথে কনফেডারেশন ভাবে ঢুকে যাচ্ছিল, যে বারবার হচ্ছিল কনফেডারেশন না ফেডারেশন থাকছে, এটা অনেক জায়গায় এই বিষয়টাও রয়েছে। সেটা কি মিলেছে? সেটা কি পুরোপুরি মিটেছে? মানে দেখুন, এখানে সম্মানীয় মিঠুন চক্রবর্তী ফাইনালি জানিয়ে দিয়ে চলে গেছে, ইলেকশন হবে ফেডারেশনকে মজবুত করতে এবং সঠিকভাবে গড়তে, আর অন্য কোনো ইলেকশন বা আলোচনার এখন প্রয়োজন নেই, ইন্ডাস্ট্রিকে বড় করে গড়ে তুলতে হবে। আর কনফেডারেশন যেটা সর্বভারতীয় ক্ষেত্রে সবকটা ফেডারেশনের মাথায় রয়েছে, তার সঙ্গে আমাদের জড়িতে হবে। উনি আর কিছু বলেনি, তাই বাকিটা বলতে পারলাম না। সেই নিয়ে তো মিঠুন চক্রবর্তী কিছু বললেন, তিনি ফেডারেশন যা ছিল গিল্ডগুলোর মাথায় তার নির্বাচনের কথা বললেন, এবং আমাদের জাতীয় যে কনফেডারেশন, ন্যাশনাল যেটা, তার সঙ্গে জুড়ে থাকতে গেলে, একসঙ্গে চলতে গেলে, যে এই গিল্ডগুলোর ইলেকশন যাতে নতুন করে হতে পারে, কারণ কিছু গিল্ডের ইলেকশন হয়ে গেছে, কিছু গিল্ডের ইলেকশন নিয়ে নানান অভিযোগ ছিল, SMS এ ভোট হয়েছে, হোয়াটসঅ্যাপে ভোট হয়েছে, আগের বাবুরা যেরকম ঠিক করে দিয়েছিল সেই অনুযায়ী জালি ভোট হয়েছে। তো এই অস্পষ্টতাগুলোকে কাটাতে গিয়ে নতুন করে সবকটা গিল্ডেরই ভোট হবে পরিচ্ছন্নভাবে, এবং যারা দাগি, এটা মিঠুন চক্রবর্তী স্পেসিফিক্যালি বলেছেন, যারা কনস্ট্যান্ট অন্যায়কে এগিয়ে নিয়ে গেছে কারুর নির্দেশে, তারা যেন এখান থেকে সরে থাকেন, তবে পৃথিবী কিন্তু এই ধুলোবালি মুক্ত হবে। তো সেই ইলেকশনটা হবে, এবং তারপর এই ইলেকশন হয়ে যাওয়ার পরে ফেডারেশনের ইলেকশন হবে, তারপর প্রডিউসারদের সংগঠনের ইলেকশন হবে, তারপর প্রডিউসারদের সঙ্গে টেকনিশিয়ানদের এই ফেডারেশন
তার কথাবার্তার মাধ্যমে ফাইনাল একটা নিয়ম তৈরি হবে, যেটা রিপোর্টেড হবে ন্যাশনাল কনফেডারেশনে। এইটুকুই তিনি স্পষ্ট করে বলেছেন। কল করেছি, তো সেক্ষেত্রে কি বলবো? দেখো, মিঠুনদা যদি কল করে থাকেন এবং মিঠুনদার আমাদের ইন্ডাস্ট্রির জন্য নিশ্চয়ই ভালো কিছু প্রস্তাব আনবেন এবং সেটা সবাই মেনে চলবে। তার কারণ মিঠুন চক্রবর্তীকে আমি ভীষণ ভীষণ খুবই বড় মাপের শিল্পী বলে মনে করি। এতদিনের অভিজ্ঞতা সব মিলিয়ে মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির আরও যারা আমার সিনিয়র্স, তারা যখন একটু ডিসিশন নেবেন সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আমি খুব আশাবাদী যে ইন্ডাস্ট্রির জন্য এবারে কিছু ভালো উদ্যোগ এবং সেটা এক্সিকিউশন হবে। মহানায়কের উত্তম কুমারের যে জন্ম শতবার্ষিকী আজকে আমাদের টেকনিশিয়ানদের ক্ষেত্রে সত্যি শুভ হয়ে দাঁড়ালো। এই যে দীর্ঘ 3 মাস ধরে যে লড়াই, তার আজকে লড়াইয়ের আমরা যে কারণে আজকে 4 জুন এসে চিঠি জমা দিয়েছিলাম যে আমাদের ফেডারেশনের নির্বাচন হোক, তার আজকে বাস্তব রূপটা আমরা পেলাম যে আলটিমেটলি সরকার পক্ষ টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে ওনারা প্রস্তাব দিয়েছেন যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি তৈরি হোক এবং ফেডারেশন তৈরি হোক। সেটা আমরা মান্যতা দিয়েছি এবং মেনেছি। আমরা সবকটা গিল্ডের প্রতিনিধি এসে মেনেছি এবং আমাদের তরফ থেকে প্রস্তাব গেছে যে সরকারি আধিকারিকের মাধ্যমে, এটা প্রস্তাব আমরা দিয়েছি, মাধ্যমে নির্বাচন হবে। কোনো গিল্ডের সেক্রেটারি বাইরে থেকে কোনো ইলেকশন কমিশন হায়ার করতে পারবে না। সরকারি আইনসিএ যারা কর্মী আছেন, সরকারি আধিকারিকদের মাধ্যমে আগামী দিনে প্রত্যেকটা গিল্ডের নির্বাচন হবে। তাতে কারোর কোনো বলার জায়গা থাকবে না অমুক গিল্ডের সেক্রেটারি কার্যের মাধ্যমে এসেছে। সেটা আজকে হয়েছে, আমরা প্রস্তাব দিয়েছি এবং সরকার সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তার মানে আমরা ঠিক বলি তাই আমরা প্রস্তাব দিয়ে না দিতাম না। এবং আজকে যে এই লড়াই কিন্তু আমরা 4 জুনের পরে লড়াই করছি না। কেউ যদি চায় আপনাদের ডকুমেন্টস দেবো, আমরা লড়াইটা 4 জুনের আগে থেকে লড়ছিলাম। সেই কারণে স্বাস্থ্যসাথী শিবির হয়েছে, সেই সময় দীপক অধিকারীও আমাদের প্রচুর হেল্প করেছে, আপনারা দেখেছিলেন। কিন্তু এই লড়াইয়ের আজকে আমাদের বাস্তব মহানায়ক যদি কাউকে বলতে পারেন আমাদের মধ্যে, সেটা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষ যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আজকে এই লড়াই আমরা জয়লাভ করতে পারতাম না। আজকে দিনের পর দিন টেকনিশিয়ানদের নামে এফআইআর হয়েছে, ভুয়ো মামলা হয়েছে। উনি থানায় বলেছেন, আমাদের পাশে দেখেছেন, রাত্রি 3টে 4টে অবধি উনি আমাদের সঙ্গে কথা বলেছেন, দিনের পর দিন সেগুলো সমস্ত আছে। তো ওনাকে কোনো টেকনিশিয়ানরা কোনোদিন আমরা ভুলতে পারবো না। আজকে ফেডারেশনের জন্ম 1969 সালে, আজকে ফেডারেশনের পুনর্জন্ম হলো, তার মহানায়ক হচ্ছে আমাদের রুদ্রনীল ঘোষ। উনি না থাকলে আমরা এই লড়াইয়ের শক্তিও পেতাম না, এতদূর আসতেও পারতাম না। প্রত্যেকটা লড়াইয়ের কেউ না কেউ মাধ্যম থাকে, আমাদের মাধ্যম রুদ্রদা। এবং আমরা চাই না আগামী দিনে ইন্ডাস্ট্রিতে কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্ব থাকুক। আমরা সবাই চাই আগামী দিনে ইন্ডাস্ট্রির লোক যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা ইন্ডাস্ট্রির পালস বোঝে, তারাই টেকনিশিয়ানদের মাথায় থাক। রুদ্রদা, দেবদা, বুম্বাদা, জিতদা, হিরণদা, রূপাদি, এবং রূপাদিরও ভূমিকা অনস্বীকার্য। রূপাদিও প্রত্যেকটা বিষয় আমাদের মানে ছিল। শুধু রুদ্রদার নাম বললে আমরা অনেককে হয়তো নাম মিস করে যাচ্ছি, সেটা যেন কেউ না খারাপ ভাবে। অনেকের অবদান ছাড়া আজকে নতুন করে ফেডারেশন তৈরি হতো না। আর ফেডারেশন না থাকলে এই ইন্ডাস্ট্রির যে অচলাবস্থা একটা তৈরি করার চেষ্টা চলছিল, সেটা কিন্তু আরো বাড়তো। আজকে সেই অচলাবস্থা থেকে 4 জন, আমি একজনের নাম বাপি অধিকারীর নাম, তিনি হচ্ছেন অ্যাডভাইজারি বোর্ড, কিন্তু তার নাম বাপি। সেটা আমরা আমাদের আপনি বললেন না, এই যে বাপি অধিকারীর নামটা পাপিদি আজকে আসেন, যদি পাপিদি থাকে নিশ্চয়ই পাপিদির নামটা বলতে আমরা পাপিদিও ধন্যবাদ। পাপিদিটা আমাদের আমাদের রেসপেক্ট আছে, কেন ওনার কাছে সব তথ্য সঠিকভাবে যায়নি। আজকে যদি কারোর নামে কিছু লোককে এলিগেশন দিতেই পারে, সেটা প্রমাণ সমেত। আমি তো আপনার কাছে সেটা প্রমাণ করতে হবে। তাই অনেকে ওনাকে ভুল বুঝিয়েছে, উনি হয়তো ভুল বুঝেছেন। আজকে যদি সত্যি আমাদের নামে কোনো অ্যালিগেশন থাকে, অ্যালিগেশন প্রমাণ করুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কারোর এই প্রত্যেকটা গিল্ডের অনাস্থা এনে ভোট করা উচিত ছিল, কিন্তু যখন সরকার পক্ষ থেকে বলল
সবকটা গিল্ডের ভোটার আমরা প্রত্যেকেই কিন্তু মেনে নিয়েছি মেনে নিয়েছি। আমরা Exactly, আমরা সবাই মেনে নিয়েছি। আমরা ইলেকশন চাই না ইলেকশন চাই আমরা সিলেকশন চাই না কিছু মানুষ ভোটের পরে কোনো জামা চেঞ্জ করে তাদের বক্তব্য ছিল আমরা ইলেকশন চাই না সিলেকশন চাই সেই সব অসাধু মানুষদের বলছি আগামী দিনে ভোট আছে আপনারা সরকারি আধিকারিক থাকবে প্লিজ আপনারা এসে নমিনেশন দিবেন আর আপনারা কাদা মাখাতে পারবেন না আপনাদের কাদা মাখার জায়গাটা আমরা বন্ধ হয়ে গেছে। কেন আমরা এই জন্যই বলেছি সরকারি আধিকারিকদের সামনে ভোট হবে তাতে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কারা যোগ্য আর কারা অযোগ্য। পাপিয়াদি কিন্তু একদিন মিটিংয়ে বলেছিলেন, পাপিয়াদি মিটিংয়ে বলেছিলেন যেদিন মিটিংটা শেষ হয় ওই কনফেডারেশনের মিটিংটা, সেটা হচ্ছে কি বাবাই হাসানকে বের করে দেওয়া এরকম একটা কথা আমরা শুনতে পেয়েছি। তো সেই মানে কথার সূত্র ধরেই কি আপনি বললেন যে ওনার কাছে মানে হ্যাঁ ভুল ওনার তথ্য কাছে ছিল? ভুল তথ্য ছিল বলি ওনার কাছে এখনো সঠিক তথ্য থাকে এখনো তো অক্টোবর মাস দেরি আছে 31 অক্টোবর আর 1 নভেম্বর সম্ভবত ইলেকশন যার এগেইনস্টে তথ্য আছে ওনারা পেশ করুক আর আমরা তো অন্য কোনো ক্ষেত্রে হতো আমাদের তো সবকটা কিন্তু ইলেকশন মোরালেস হয়ে গেছিল তারপরেও আমরা ইলেকশন মেনে নিয়েছি না হলে ব্যাপারটা ছিল যে অনাস্থা আনতে হতো তাই যারা আমাদের এগেইনস্টে পাপিয়াদিকে ভুল বুঝিয়েছিল তাদেরকে বলবো যে একটা সই সাবুত করে ইমিডিয়েট সরকারের কাছে জমা দিই এত লোক আমাদের চাইছে না আমরা ইলিগাল বাপি মালাকারের বিরুদ্ধে তো একের পর এক অভিযোগ রয়েছে এবং যেই মূলত দুই গিল নিয়ে সমস্যা যেটা অভ্যন্তরীণ সমস্যা মেকআপ গিল এবং ডিরেক্টরস গিল সেটা মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল সেটা নিয়ে কি কোনো কথা হলো? এইটা দেখুন যেহেতু আমি ম্যানেজার্স গিল্ডের প্রতিনিধি আমি আমার গিল্ডের বিষয়টা বলতে পারবো আমি এখনো ফেডারেশন ইলেক্টেড কোনো মেম্বার না আমার অন্য গিল্ডের বিষয় নিয়ে বলার আমার জায়গা নেই এটা যদি মেকআপ গিল্ডের বা এডি গিল্ডের থাকে তারা বলতে পারবে এটা আমার গিল্ডের বিষয় তারাই বলতে পারি না আমি ফেডারেশনের ইলেক্টেড মেম্বার নয় আমি ম্যানেজার্স গিল্ডের মেম্বার আপনার যদি আমার গিল্ডের নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি কোনো উত্তর দেবেন যেন উনি বললেন যে বাবাই হাসানকে নিয়ে ওনার বক্তব্য ছিল আমাদের এগেনস্টে যদি উনি অনাস্থা এনে চিঠি দিয়ে সরকারকে দেয় সরকার যদি বলে ওরা ভোটে দাঁড়াবে আমরা দাঁড়াবো কিন্তু কারোর নামে ভুলে দিল কাকে কান নিয়ে গেল বলে তো কানের পিছনে ছুটলে হবে না তাই না? আর আজকে তো একটা খুব ইম্পর্টেন্ট মিটিং তো মিঠুন দা কল করেছে কি বলবে আজকে? আমরা প্রত্যেকে খুব আশাবাদী এবং মিঠুন দা ডেকেছেন এবং মিঠুন দা খুব ভালো একজন সংগঠক তিনি এর আগেও আমাদের সাথে ছিলেন এবং ইন্ডাস্ট্রির অনেক উন্নতি করেছেন তো আশা করবো ইন্ডাস্ট্রির উন্নতি করবে এবং আমরা সকলে ইন্ডাস্ট্রির উন্নতি করবো ওনার সাথে উনি কি বলেন এই যে শুনবো তারপরে আলোচনা হবে কি হচ্ছে না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।